হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা ইউনিয়ন এয়ারড্রপটিকে কভার করব, যেই প্রজেক্টটার কাছে অলরেডি $16 মিলিয়ন ফান্ডিং আছে। এই প্রজেক্টটা দুইটা রাউন্ডে তারা ফান্ডিং কালেক্ট করছে, যেখানে ফার্স্ট রাউন্ডে তারা $4 মিলিয়ন এবং সেকেন্ড রাউন্ডে তারা $12 মিলিয়ন কালেক্ট করছে। দুইটা মিলিয়ে ওভারঅল সবকিছুতে অ্যাডজাস্ট করে তারা এখানে $16 মিলিয়ন ফান্ডিং কালেক্ট করছে। এবং প্রজেক্টটার এয়ারড্রপ ক্যাটাগরিতে যদি আমরা দেখি, এটা স্ট্যাটাস পটেনশিয়াল এবং এয়ারড্রপ টাইপ হবে এয়ারড্রপ। সো অবশ্যই যেহেতু পটেনশিয়াল এয়ারড্রপ, আমরা কেউ এখানে কোনো প্রকার অ্যামাউন্ট টার্গেশন দিব না। এখানে আমরা যেইটা পাই ওইটাই আমাদের হচ্ছে মেইনলি পটেনশিয়ালিটির আউটপুট। এই প্রজেক্টটার এক্স এর ভিতরে আসলেও আপনি অ্যানাউন্সমেন্ট দেখতে পারবেন, যেখানে বলা আছে তাদের ইউনিয়ন টেস্টনেট 9 ইজ নাও লাইভ, যেটা হচ্ছে ফেব্রুয়ারি 14 তারিখে তারা এখানে অ্যানাউন্স করছে। এখন আমরা এই এয়ারড্রপটিতে কিভাবে জয়েন করব এটা সম্পর্কে টোটালি এই ভিডিওটি টিউটোরিয়ালে আমি কভার আপ করব। চলুন শুরু করা যাক। এই ইউনিয়ন এয়ারড্রপটিতে জয়েন করতে আপনার যতগুলা লিংকের প্রয়োজন হবে, প্রত্যেকটা লিংক আমার আজকের ভিডিওটির ডেসক্রিপশনে টুডেইস এয়ারড্রপ লিংকের সামনে দেওয়া আছে, অথবা আপনি ভিডিওটির পিন কমেন্টে ক্লিক করলে সেখান থেকেও চলে আসতে পারবেন। সরাসরি আপনি যে লিংকে ক্লিক করবেন সেখান থেকে আপনি আমার টেলিগ্রামের এই পোস্টে চলে আসবেন, যেখানে অনেকগুলা লিংক আছে। আমি এক একটা লিংকে আপনাকে এক একটার সাথে কাজ করাবো। প্রথমে আমাদেরকে এই প্রথম লিংকটি ওপেন করতে হবে, অর্থাৎ এখানে এসে আমাদের ওয়ালেটের সাথে অ্যাটাচমেন্ট নিতে হবে। এখন যারা মোবাইল ব্যবহার করেন তারা ইয়ানডেক্স অথবা মিসেস ব্রাউজারটা ব্যবহার করবেন, যেহেতু আমাদের এখানে এক্সটেনশনের ব্যাপার আছে। আমরা যখন ওপেন করব এরকম একটা সাইট পাবো। এই সাইটটার সাথে আমাদের মোট দুইটা অ্যাকাউন্ট বা দুইটা এক্সটেনশন অ্যাড করতে হবে। সেটি হচ্ছে আমরা এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে দুইটা ক্যাটাগরি পাচ্ছি, একটা হচ্ছে কসমস ইকোসিস্টেমের আর একটা হচ্ছে ইভিএম। এখন এই দুইটার ভিতরে তাদেরকে আমাদের কাজ করাতে হবে। তার জন্য আমাদের দুইটা ওয়ালেট এক্সটেনশন লাগবে, একটা হচ্ছে কেপলার, একটা হচ্ছে মেটামাস্ক। আপনাদেরকে কেপলার এবং মেটামাস্কের এক্সটেনশন লিংক গুলো আমি দিয়ে দিব ভিডিওটির ডেসক্রিপশন থেকে। যে লিংকে যাচ্ছেন সেখানে অ্যাড করে অ্যাকাউন্ট খুলে নেবেন, ব্যাকআপ কিগুলা সেভ রাখবেন। যদি আপনার আগে থাকতেই থাকে তাহলে বেটার। এখন প্রথমত আমরা কেপলার ওয়ালেটের ভিতরে একটা সেটিংস আছে যেটাকে আমাদের সেভ করে নিতে হবে, সেটা আমরা এখন এখান থেকে নিব। প্রথমে আমরা কেপলার ওয়ালেটটা ওপেন করব। আমাদের যেই ওয়ালেটটা এখান থেকে অ্যাটাচ করব, অর্থাৎ টার্গেট করব, যেই ওয়ালেটটা দিয়ে আমরা কাজ করব, তার ঠিক এইখানে দেখতে পারবেন একটা অপশন থাকবে 3 ডট। এখানে ক্লিক করে ম্যানেজ চেইন ভিজিবিলিটিতে চলে যাবেন। এখানে এসে আপনি সার্চ করবেন ইউনিয়ন, এখানে টেস্টনেট পেয়ে যাবেন। এইটা এনেবল করে সেভে ক্লিক করবেন। ওকে ফাইন। এবার এখান থেকে আমরা কি করব, আমাদের প্রথম লিংকটাতে চলে যাব, যেখানে আমরা ওয়ালেট কানেক্ট করব। এখানে এসে আমাদের কানেক্ট ওয়ালেটে ক্লিক করে প্রথমত আমাদের মেটামাস্ক ওয়ালেটটাকে এখান থেকে কানেক্ট করে নিব। কানেক্ট করার পরে এবার আমাদের কেপলার ওয়ালেটে ক্লিক করে এখান থেকে আমাদের কেপলার থেকে অ্যাপ্রুভাল দিয়ে কানেক্ট করতে হবে। কানেক্ট করা শেষ। এখন আমাদের পরবর্তী ধাপ হচ্ছে ফসেট। আমাদের এখান থেকে ফসেট সেক্টরে চলে আসতে হবে। এখানে আসার পরে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে ইউনিয়ন ড্রিপ ফসেট, এটা আমাদের ক্লেম করতে হবে। এই যতগুলা ফসেট আছে প্রত্যেকটা আমাদের ক্লেম করতে হবে। সো আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব। আমাদের এটা হবে, তারপর আমরা এটা দিব, তারপর আমরা এটা দিব। এর পরবর্তীতে আমরা ডিওয়াইডিএক্স এর ফসেটটা নিব, দেন স্ট্রাইট ফসেটটা নিব। এগুলা নেওয়া হইলে আমরা এখান থেকে আরবিট্রাম ফসেটটা নিব, অর্থাৎ আরবিট্রাম সেপোলিয়া ফসেটটা। সেটা কিভাবে নিব তার জন্য আমাদের পোস্টের সাথে লিংক দেওয়া আছে, অথবা আপনি ইউনিয়নের পেজে আসলেও এখানেও দেখতে পারবেন আমাদের লিংকের যে ফসেট লিংকটা রয়েছে সেখান থেকে আমরা যাইতে পারি। এখান থেকে যদি আমরা এটা ক্লিক করি আমাদের সামনে ফসেট ক্লেম পেজটা ওপেন হবে, যেখান থেকে আমাদের ওয়ালেটটা কানেক্ট করব ইভিএম নেটওয়ার্ক। দেন আমরা কোনটা নিব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব, দেন কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ক্যাপচা ভেরিফাই করব এবং এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখানে একটা রিকোয়ারমেন্ট আছে মেবি, সেটা হচ্ছে যদি আপনি আরবিট্রাম সেপোলিয়া নিতে চান তাইলে আপনার ওয়ালেটের ভিতরে ইথেরিয়াম নেটওয়ার্কে লিংক টোকেন একটা হোল্ড রাখতে হবে, তাইলে ওরা এখান থেকে 0.5 দিয়ে দিবে। আপনি অন্যান্য সাইট আছে সেখান থেকে নিয়ে নেবেন। এবার আবার ব্যাকে আসবেন। এখন দেখেন এখানে ইউএসডিসি, ইউএসডিটি এগুলো আছে, তো আপনার এখান থেকে ফসেট নিতে হবে। ওকে, তার জন্য ইউএসডিসি সার্কেলে ক্লিক করবেন। এখান থেকে আপনি এই যে ফসেটে চলে যাবেন, এখান থেকে আপনি ইউএসডিসিটা নিতে পারেন বা ইউরো। আমাদের যেহেতু ইউএসডিসি লাগবে, ওয়ালেট অ্যাড্রেসটা এখানে প্রোভাইড করতে হবে। আমরা মেটামাস্ক থেকে ওয়ালেটটা নিয়ে এসে এখানে প্রোভাইড করব, দেন সেন্ডে ক্লিক করে দিব। আমাদের এখান থেকে ইউএসডিসি চলে যাবে। এবার আমাদের এখানের কাজটা শেষ, অর্থাৎ ফসেট নেওয়া শেষ। এখন এখান থেকে
থেকে চলে যাব ট্রান্সফারে আসার পরে এখানে ইউনিয়ন টেস্টনেট থেকে হলস্কি ইউএনও আছে, এখান থেকে আমরা একটা অ্যামাউন্ট ট্রান্সফার করব। কোথা থেকে? ইউনিয়ন চেইন থেকে হলস্কি চেইনে বা আদার্স চেইনে, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এখানে এই দুইটা হচ্ছে মূলত আপনার চেইন এবং নিচেরটা হচ্ছে ট্রিকার, মানে টোকেন, কোন টোকেনটাকে আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন সেইটা। যেমন আমি এখানে একটি অ্যামাউন্ট বসাচ্ছি, এইভাবে আপনাকে এখানে ইউজ করতে হবে। এখন এখানে একটা অপশন রয়েছে ইউজ কানেক্টেড ওয়ালেট, এখানে ক্লিক করতে হবে। আপনি মোবাইলেও সেম ইন্টারফেস পাবেন, কোনো প্যারা নাই। ট্রান্সফারে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে কনফার্ম ট্রান্সফার। এখান থেকে আপনার কেপলার ওয়ালেটের ভিতরে একটা অ্যাপ্রুভাল আসবে, যেটা আপনাকে এখান থেকে প্রোভাইড করতে হবে। সিম্পল অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। ওকে, আপনার ট্রান্সফার প্রোগ্রেসটা এইভাবে চলে যাবে। হয়তোবা কিছুক্ষণ টাইম নিতে পারে, যেখানে আমাকে 1 ঘন্টা 50 মিনিট সামথিং টাইম দিয়েছে, এর ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমার এটা থাক। এভাবে আপনার এখান থেকে ট্রান্সফারে গিয়ে আপনি হলস্কি থেকে ইউনিয়ন থেকে হলস্কি, এভাবে আপনার যে চেইন লাগে সেই চেইন থেকে নিতে পারবেন। আমরা এবার উপরে যেটা সিলেক্ট করব ওই চেইন থেকে নিচে চেইন আনবো। তো এখন আমরা এখানে যেহেতু আরবিট্রাম সেপোলিয়া আছে, সেপোলিয়ায় সিলেক্ট করলাম। সেপোলিয়া থেকে আমি হচ্ছে নিব ইউনিয়ন টেস্টনেটে, এবং এখানে অ্যাসেট আছে কি অ্যাভেলেবেল অ্যাসেট আছে হচ্ছে ইউএসডিটি, সেপোলিয়া, এআই। এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করব। লাইক আমি ইউএসডিটি সিলেক্ট করলাম, এখানে আমি 10টা দিলাম। 10টা দিয়ে আমার ইউজ কানেক্টেড ওয়ালেটে দিয়ে এখান থেকে ট্রান্সফার করব। ওকে, সো কনফার্ম ট্রান্সফার। এখান থেকে এবার মেটামাস্কের ভিতর থেকে ট্রানজাকশন গুলা হবে। এভাবে আপনাকে এখান থেকে টোটালি এ টু জেড সকল কাজগুলো কমপ্লিট করে নিতে হবে। যেমন এখান থেকে আমার অ্যাপ্রুভাল হয়েছে, এরপরে কনফার্ম করতে হবে, অর্থাৎ এক একটা ধাপ এখান থেকে প্রসেসিং হবে। কনফার্মেশন চলে আসছে, এখান থেকে আমি কনফার্ম করে দিব। আপনাকেও ঠিক সেম এই প্রোগ্রেস গুলা করতে হবে, এইখানে বারবার ট্রান্সফার ইত্যাদি। সো এইটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার, যেখানে আমাদের অ্যাক্টিভিটিস প্রোভাইড করতে হবে। আমরা এই অ্যাক্টিভিটিস গুলার বাহিরেও কিছু অ্যাক্টিভিটিস প্রোভাইড করব, যেগুলো আমাদের আরো বেশি হেলদি এয়ারড্রপটার জন্য কাজ করবে। তাইলে এখন কোন কোন কাজ? অবভিয়াসলি সেগুলোও ফ্রি, তার জন্য আমাদের আরো কিছু লিংক লাগবে। সেই লিংক গুলোও আমি কিন্তু অবশ্যই পোস্টের সাথে অ্যাটাচ করে দিয়েছি, সেখান থেকে ক্লিক করে চলে আসবেন। তার ভিতরে হচ্ছে আপনাকে এখান থেকে টুইটারে কন্টিনিউ করতে হবে। সব থেকে ভালো হয় এই পার্টটা আপনি প্রথমে করেন। ওকে, অথবা আপনি প্রথম পার্টটা যেটা করছেন সেটা কন্টিনিউসলি তো করতেই হবে, আপনি আগে করেন পরে করেন সমস্যা নাই। আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন, ইউনিয়নের কন্টিনিউ উইথ এক্সে ক্লিক করবেন। আপনার এখান থেকে টুইটার অথরাইজেশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা এখান থেকে লগ ইন হবে। জাস্ট অথরাইজ করে দিবেন, এখান থেকে আপনার ড্যাশবোর্ডটা ওপেন হবে। ড্যাশবোর্ডটা ওপেনের পরে এখান থেকে আপনাকে অবশ্যই আপনার ডিসকর্ড, গিটহাব এগুলা কানেক্ট করতে হবে। এই সাইটটাতে, এইখানে ফেজটাতে ক্লিক করে এসে যখন এই ফেজটিতে ক্লিক করবেন, এখানে দেখেন একটা অপশন ওপেন হয়ে গেছে, যেটা হচ্ছে অ্যাড ওয়ালেট। এই অ্যাড ওয়ালেটে ক্লিক করে আপনার ইভিএম এবং কসমস দুইটাকে অ্যাড করতে হবে। কোনটা অ্যাড করবেন? একটু আগে আমরা যেটাতে অ্যাক্টিভিটি শো করালাম, ইভিএম এ ক্লিক করে মেটামাস্ক থেকে আমাদের সেম ওয়ালেটটা এখানে কানেক্টিং করে দিব। এরপরে ভেরিফাই হচ্ছে ওয়ালেটটা, এখান থেকে ভেরিফাই কমপ্লিট হলে এরপর আমরা কসমস ওয়ালেটের দিকে মুভ অন করব। এবার এগেইন আমরা অ্যাড ওয়ালেটে ক্লিক করব, কসমসে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছি চেইন সিলেকশন আছে, যদিও আমরা এখানে চেইন সিলেকশনটা পাচ্ছি না। সো সেক্ষেত্রে আমরা এইটা পরবর্তীতে যখন ওদের গ্লিচটা ঠিক হয়ে যাবে, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিব। তো এই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে 30 এক্সপির অলরেডি 5 এক্সপি কানেক্ট করে নিয়েছেন। লেভেলটা 1 আপনার ইমপ্রুভ হয়েছে, কারণ আপনি এখানে আপনার ইভিএম ওয়ালেটটাকে কিন্তু অ্যাড করছেন। ওকে, এবার আমাদের এখান থেকে পয়েন্টস আর্ন করতে হবে, মানে এই এক্সপি গুলা কালেক্ট করতে হবে, যেটা টোটাল এক্সপি হবে। এখানে দেখেন অনেকগুলো সেক্টর রয়েছে, যেমন লিডার বোর্ডে গেলে তো আপনি কে কত নাম্বার র্যাঙ্কিং আছে সেটা দেখতে পারবেন। রিওয়ার্ডে গেলে আপনি এখানে কিছু সেক্টর পাবেন, যে সেক্টরের ভিতরে আপনার কিছু কাজ থাকবে। তারপরে অ্যাচিভমেন্টে গেলে আপনি কিছু কাজ পাচ্ছেন। তো এইখান থেকে আপনি যতগুলা টাস্ক করতে পারবেন তত আপনার এক্সপি কালেক্ট হবে। এই এক্সপি গুলো আপনাকে এখান থেকে পরবর্তীতে রিওয়ার্ড দিবে, যেমন ফলো স্টার্স। প্রত্যেকটা একটু হাইটেকের, আপনি সময় নিয়ে কাজ করলে এখান থেকে বিভিন্ন কাজ করতে পারবেন। কিছু কিছু আছে সোশ্যাল মিডিয়া, যেমন এখানে ক্যাশো ব্রিঙ্গারের টুইটারটা ফলো করতে বলতেছে, আপনি 5 এক্সপি পাবেন। যেগুলা সোশ্যাল নর্মাল, যেগুলা থেকে এক্সপি আর্ন করতে পারবেন, সেগুলো আপনি এখান থেকে করে নেবেন। যেমন এখান থেকে আমরা এটা ফলো করেছি, ফলো করার পরে আমরা এটাতে আশা করি এটা ভেরিফাইড হবে। দেন এইভাবে আপনার প্রত্যেকটা টাস্ক এখান থেকে করতে হবে। দেন মিশন রয়েছে, মিশনে গেলে আমরা এখান থেকে কিছু মিশন পাচ্ছি, যেমন ড্যাশবোর্ড বেটা টেস্টার, অ্যাডেড এনি ওয়ালেট অ্যাড্রেস টু টেস্ট ড্যাশবোর্ড। আপনি ড্যাশবোর্ডের ভিতরে অর্থাৎ সেক্টরে গিয়ে আপনি যে প্রথমে এটার প্রোফাইলে গিয়ে ওয়ালেট অ্যাড্রেসটা যে অ্যাড করলেন ইভিএম, ওইটা অ্যাড করার পরে এখন ওইটার ভিতরে গিয়ে আপনি আপনার ইভিএম ওয়ালেটের সেক্টর থেকে কাজ করবেন। যেমন ইভিএম ওয়ালেট অ্যাড করা কমপ্লিট হয়েছে। এবার এখানে কিন্তু বলছে যে টেস্টনেট নাইট ফ্রেঞ্চি অবটেইন দা ফ্যান্টিক রোল। এক একটার জন্য কিন্তু ডেট আছে, প্রত্যেকটা আপনাকে করতে হবে। সো যেগুলো আমরা এখান থেকে করলাম, যেটা নরমালি আপনার এই যে ট্রান্সফার, ফসেট ইত্যাদি নেওয়া, এগুলোর উপরে আপনার এখান থেকে অ্যাক্টিভিটিস বাড়াইতে হবে। সো এই টাস্কগুলো আপনি মোটামুটি করলে এই এয়ারড্রপটার ভিতরে এন্ট্রি নিতে পারবেন। অ্যান্ড আমি আশাবাদী যে এখান থেকে আমরা প্রত্যেকে এলিজিবল থাকবো।
থাকবো। যে প্রসেসগুলো আমি দেখাইলাম প্রত্যেকটা প্রসেস আপনি যদি সম্পূর্ণ রেগুলারলি কন্টিনিউ করেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।